চাকরিতে বয়সসীমা ৩৫-এর দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশ করছেন সাধারণ শিক্ষার্থীরা। সহকর্মী মাহফুজা মুসলিহি আছেন সেখানে, সরাসরি চলে যাচ্ছে সেখানে। মাহফুজা। জি, আপনি জানেন যে সকাল 11টার পরপরই সারা দেশ থেকে সাধারণ শিক্ষার্থীরা শাহবাগের এই চত্বরে জমা হয়েছে। দাবি একটাই তাদের, যে চাকুরিতে আবেদনের যে সময়সীমা বর্তমানে 30 বছর পর্যন্ত রয়েছে সেটি যেন 35 করা হয়। এই প্ল্যাটফর্ম থেকে যে দাবিটি আরো জোরালোভাবে এসেছে সেটি হচ্ছে 35 নয়, কেবল সরকারি চাকরি বা বেসরকারি চাকরির ক্ষেত্রে 35 নয়, এই দাবি কিন্তু 35-এর ঊর্ধ্বে বহির্বিশ্বে যেরকম কোথাও 40 কোথাও 60 রয়েছে সেরকমটিও করার দাবি রয়েছে। তবে তারা সবচেয়ে বেশি যে জোরালো দাবিটি তুলেছেন সেটি হচ্ছে বয়সীমা যেন উন্মুক্ত করে দেওয়া হয়। বিশেষ করে শিক্ষা খাতে যেসব প্রার্থী রয়েছেন, শিক্ষক, বিচারক এবং ডাক্তারের ক্ষেত্রে এই বয়সীমা উন্মুক্ত করার জন্য তারা বারবার দাবি জানিয়েছেন। 30-এর শৃঙ্খল নিপাত যাক, বৈষম্য বিরোধী দেশ গড়তে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ চাই, বয়সীমা মুক্ত করি, স্বপ্ন গড়ি, দেশ গড়ি, চাকরিতে আবেদনের বয়সীমা ন্যূনতম 35 চাই, এ ধরনের অসংখ্য স্লোগান নিয়ে কিন্তু তারা সকাল থেকেই এই চত্বরে অবস্থান করছেন। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমরা দেখেছি সকাল থেকে তারা বারবার সরকারকে আলটিমেটামেরও হুমকি দিচ্ছেন এবং তারা বলছেন যে কিছুক্ষণের মধ্যেই তারা নির্ধারিত একটি সময়সীমা বেঁধে দেবেন, যে সময়সীমার মধ্যে বর্তমান সরকার যদি তাদের আলটিমেটাম গ্রহণ না করে তাহলে তারা অনিশ্চিত সময়ের জন্য যতদিন পর্যন্ত তাদের এই দাবি মানা না হবে ততদিন পর্যন্ত তারা বারবারই এই দাবির আদায়ের লক্ষ্য নিয়ে রাজপথে অবস্থান করবেন। এমনকি তারা রাত দিন 24 ঘন্টাও তাদের জীবন দিতে প্রস্তুত বলে তারা জানিয়েছেন। এই আন্দোলনে সংহতি প্রকাশ করে কিছুক্ষণ আগেই আমরা দেখেছি শিক্ষক এবং রাজনীতিবিদরাও অংশ নিয়েছেন। কিছুক্ষণ আগে নাগরিক ঐক্যের প্রধান যিনি মাহমুদুর রহমান মান্না, তিনি কিন্তু এসে ক্যামেরার সামনে আমার সঙ্গে সংহতি জানিয়েছেন। কিছুক্ষণ আগে ফ্রিল্যান্সিং বেশ কিছু শিক্ষকও কিন্তু এখানে এসেছেন, আমরা দেখেছি। সব মিলে কিন্তু এই দাবি কিন্তু বেশ জোরালোভাবেই তারা তুলছেন এবং তারা বারবার অভিযোগ করছেন গত সরকার, বিশেষ করে আওয়ামী লীগ সরকার আমলে তারা বারবারই 30 থেকে 35-এর যে বয়সসীমা সেটি নির্ধারণের দাবি জানালেও আওয়ামী লীগ সরকার তাদের প্রতি টালবাহানা করেছে, এমন অভিযোগ কিন্তু তারা বারবারই বলেছেন। এবং তারা বারবারই বলছেন যে এইবার কোনো টালবাহানা নয়, বারবারই যেন এই দাবি মানার ক্ষেত্রে সরকারও যেন জোর দেন, এরকম একটি কিন্তু দাবি আমরা দেখছি এই প্ল্যাটফর্ম থেকে। এই ছিল আমার কাছে শাহবাগ চত্বর থেকে সর্বশেষ পরিস্থিতির খবর।